দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জাহান দীপা আবারও হাজির হয়ে গেলাম এনটিভির পর্দায় আপনাদের ভীষণ পছন্দের রান্নার অনুষ্ঠান নিয়ে। ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। দর্শক আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করি বাংলাদেশের ঐতিহ্যবাহী বিখ্যাত সব আঞ্চলিক খাবারগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার, এবং আমাদের এই রান্নাগুলো করে থাকেন কিন্তু আমাদের রন্ধনশিল্পীরা। দর্শক আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন রন্ধনশিল্পী, যিনি আমাদেরকে মজাদার সব খাবার রান্না করে দেখাবেন। আমাদের আজকের এক্সপার্ট টুডেস কিচেনের অতিথি হলেন স্বর্ণা খান। স্বর্ণা খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ আপু, কেমন আছেন? আমি ভালো আছি এবং আপনাকে দেখেও আমার খুব ভালো লাগছে। স্বর্ণা খান, আমাদের সঙ্গে একজন অতিথি দেখতে পাচ্ছি, পরিচয় করিয়ে দিন। আমার আম্মা, যে আমার হচ্ছে রান্নার পুরো জীবনে আসার জন্য যার অবদান সবচেয়ে বেশি। আচ্ছা আন্টি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি ভালো আছেন? আমি ভালো আছি এবং আপনাকে আমি কিন্তু আন্টি করেই বলবো। অবশ্যই। আচ্ছা, কেমন লাগছে আমাদের শোতে এসে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। সবসময় কি মেয়ের সঙ্গে এরকম বিভিন্ন ধরনের কুকিং শো বা যে কোনো ধরনের শোতে কি আপনি অ্যাটেন্ড করেন? মোটামুটি যাওয়ার চেষ্টা করি আমি। সব সময় যাওয়া হয় না, হয়ে ওঠে না, কিন্তু মোটামুটি আমি ওর সঙ্গে থাকি। আপনার পছন্দের রান্নাগুলো একটু বলেন, কি ধরনের রান্না আপনি করতে পছন্দ করেন? আমার সবচেয়ে ভালো লাগে ট্র্যাডিশনাল রান্না। ট্র্যাডিশনাল আমাদের দেশের যে বিভিন্ন অঞ্চলের, নট অনলি যে আমি যে জেলায় বর্ন সেটা না, আমার বিভিন্ন ডিস্ট্রিক্টের রান্না, আমি যখনই নতুন কারোর সাথে আমার পরিচয় হয় আমি তাদের ট্র্যাডিশনাল রান্নাটা শেখার চেষ্টা করি এবং সেটা আমি করার চেষ্টা করি। আজকে আপনি আমাদেরকে কোন রান্নাটা করে দেখাচ্ছেন? আজকে আমি দক্ষিণের একটা রান্না দেখাবো, যেটা হচ্ছে নারকেল দুধে ইলিশ ভাপা। আর একটা দেখাবো হচ্ছে, এটা আমাদের টাঙ্গাইলের এদিকেরও ফেমাস, এটা দেখাবো হচ্ছে আমি দেখাবো হলো গাজরের মালাই খিরসা। গাজরের মালাই খিরসা। আচ্ছা, নাম শুনে মনে হচ্ছে দুটো আইটেমই খুব মজা লাগবে। আমরা তাহলে শুরু করি আমাদের রান্নাটা। অবশ্যই অবশ্যই আপু, আমরা আমাদের কিচেনে চলে যাচ্ছি। আপু, এটা হচ্ছে আমাদের চমৎকার একটা কিচেন, এখানে কিন্তু আমরা রান্না করব। তো আমাদের প্রথম রান্নাটা আমরা কোনটা করছি? আমরা প্রথমে করব হচ্ছে ট্র্যাডিশনাল দক্ষিণের রান্না, নারকেল দুধে ইলিশ ভাপা। নাম শুনে মনে হচ্ছে খুব মজা হবে, তবে রান্নাটা শুরু করার আগে আমরা একটু দেখে নিই কী কী উপকরণ লাগছে। প্রিয় দর্শক, আমরা এখন রান্না করব দক্ষিণের মজাদার একটা ট্র্যাডিশনাল রান্না, যেটির নাম হচ্ছে নারকেল দুধের ইলিশ ভাপা। আর এই রান্নাটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। নারকেল দুধে ইলিশ ভাপা: ইলিশ মাছ একটি, কালো সরিষা বাটা 1 টেবিল চামচ, সাদা সরিষা বাটা 1 টেবিল চামচ, পোস্তদানা বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, লবণ স্বাদ মতো, সরিষার তেল পরিমাণ মতো, নারকেল দুধ 1 কাপ, কাঁচামরিচ 4 থেকে 5টি, পানি পরিমাণ মতো। দর্শক, দেখে নিলাম নারকেল দুধের ইলিশ ভাপা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আমরা এখন আমাদের রান্নাটা শুরু করে ফেলবো। আমরা তাহলে শুরু করি আমাদের রান্নাটা। হ্যাঁ, আমরা প্রথমে যেহেতু ইলিশটা আমাদের ম্যারিনেট করে আমরা ভাপে বসাবো, এটার মধ্যেই ভাপ হবে, এই জন্য আমরা প্রথমে এখানে নিয়ে নিব ইলিশ মাছ। আমি হাত ইউজ করছি, কারণ ট্র্যাডিশনাল রান্না সবসময় হাত দিয়েই করা হয়। আমাদের মা, দাদি, নানিরা হাতই ইউজ করতেন। আমার হাত ওয়াশ করা আছে। ম্যারিনেশনটা খুব ভালো অবশ্যই, এবং হাতের ম্যারিনেশন সবচেয়ে ভালো হয়। আচ্ছা, আমি এতে প্রথমে দেব হচ্ছে, আমার এখানে 2 রকম সরিষা বাটা আছে। আচ্ছা, কালো সরিষা এবং সাদা সরিষা। আচ্ছা, পরিমাণ মতো এটা সাদা সরিষা দেব, একটু পোস্ত বাটা, এটাও সামান্য। আচ্ছা, ইলিশ মাছও তো আসলে খুব একটা উপকরণ আসলে লাগে না। একদমই লাগে না, এটা খুবই একটা সিম্পল মাছ, এত কিছু এটা দিলে আর টেস্ট নষ্ট হয়ে যায় আসলে। তারপর এতে দেব একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো, এরপরে দেব মরিচ গুঁড়ো পরিমাণ স্বাদ মতো, এরপর আমরা দেব স্বাদ মতো লবণ, সরিষার তেল, এটাতে অবশ্যই সরিষার তেল যাবে। ইলিশ মাছ মানে তো আমার মনে হয় সরিষার তেলটা ইউজ করতে হয়। এবং এটাতে মেইন ইনগ্রেডিয়েন্ট, যেটা আমাদের মেইন উপকরণ, নারকেল দুধ, সেটা আমরা দেব।
নিশ্চয়ই একটু ব্লেন্ড করে নিয়েছেন আপনি। হ্যাঁ, এটা আপনি এখন তো যদিও কিনতে পাওয়া যায়, তবে আগে আমাদের নানি দাদিরা নারকেলটা কুড়িয়ে নিয়ে সেটাকে বেটে সেটার দুধটা বের করতেন। ওটার টেস্টটা আরও ভালো হয়, সেটাই এটা। এখন এটা সব উপকরণ দেওয়ার পরে আমাদের এটা হাত দিয়ে মাখতে হবে, খুব ভালো করে মাখতে হবে, টেস্টটা মাখাতেই আসবে। এই রান্নাটা আপনি কার কাছ থেকে শিখেছেন? এটা আমি শ্বশুরবাড়ি থেকে শিখেছি। এটা আমার শ্বশুরবাড়ির ওইদিকে দক্ষিণের রান্না, আমি এটা আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছি। তো আপনার এই রান্নার ফ্যান নিশ্চয়ই আপনার শ্বশুরবাড়ির সবাই, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপু এটাতে আমরা কোনো পানি দিব না, পানি ইউজ হবে না এটাতে। এটা এই নারকেল দুধেই ভাপেই রান্না হবে। আচ্ছা, এটা আমার মাখানো হয়ে গেছে। এখন এটার উপর আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, এটা ফ্লেভার দিবে। এরকম বাটিতে না রেখে চাইলে তো কেউ পাতিলের মধ্যে রেখেও তো এটা ভাপে দিতে পারে। হ্যাঁ পারে, তবে বাটিতে দিলে সুবিধা কি ঢাকা দিয়ে দিলেন, ওটা আরও ভালো স্টিমে আমরা দেখাচ্ছি আমি কীভাবে স্টিমে ইয়ে করবো। এখন এটা আমি ঢেকে দেব, এটা ঢেকে দিয়ে এখন আমরা একটা হাঁড়িতে প্রথমে পানি দিব, পরিমাণ মতো পানি দিব, যাতে বাটিটা পুরোপুরি ডুবে না যায়, হাফ পর্যন্ত থাকে। এবং আমরা এরকম একটা স্ট্যান্ড দিব এটাতে, যাতে বাটিটা বসে থাকে এটার উপর। পানিটা একটু গরম হলে আমাদের পাতিলে যদি ছিদ্র থাকে, কোনো ছিদ্রটা আমরা একটা টিস্যু দিয়ে অথবা একটি লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দেব, যাতে স্টিমটা বের হয়ে না হয়। জি, এটা আমরা বন্ধ করে দেব। আমরা পানিটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে, অলমোস্ট গরম হয়ে গেছে। এখন আমরা বাটিটা সুন্দর মতো এটার মধ্যে বসিয়ে দেব। এখন 15 থেকে 20 মিনিট আমরা এটা ঢাকনি খুলবো না। আচ্ছা, ঢাকনি বন্ধ করে দিয়ে স্টিম দেব। 20 মিনিট পর আমরা দেখব যে হয়ে গেছে ইনশাআল্লাহ, কারণ ইলিশ মাছ খুবই সফট মাছ, খুব কম সময়ে হয়ে যায়। এবং আমাদের বাঙালিদের জন্য কিন্তু বিশেষ কোনো প্রোগ্রাম মানে কিন্তু একটা ইলিশের আইটেম থাকতেই হয়। আমাদের জাতীয় মাছ বলে কথা, এটা তো থাকতেই হবে। তবে এটা আলাদা একটা ফ্লেভার দেয়, আলাদা, যেহেতু নারকেল দুধ আছে, তারপর এটাতে আপনার সর্ষে বাটা আছে, পোস্ত আছে, এটা আলাদা একটা ফ্লেভার হয়। তো আপনি এটা যে কোনো প্রোগ্রামে, আমি শিওর এটা আপনার মেইন আইটেম হিসাবে আপনি দিতে পারবেন। আচ্ছা, আন্টি নিশ্চয়ই এই রান্নাটা খুব পছন্দ করে আপনার? আমার হ্যাঁ পছন্দ করে, বিশেষ করে এটা পছন্দ করে আমার হাজব্যান্ড পছন্দ করেন, যেহেতু তাদের ওইদিকে রান্না আমার বাচ্চারা খুব পছন্দ করে। যেহেতু এটা শ্বশুর বাড়ির রান্না, ডেফিনেটলি তারা তো পছন্দ করবেই। কিন্তু আমি একটু আন্টিকে নিয়ে একটু কনসার্ন যে আন্টি আসলে কতটুকু আপনার সব ধরনের রান্না পছন্দ করে, স্পেশালি এই আইটেমটা কেমন লাগে? ভালো, খুবই টেস্টি হয়। স্বর্ণা খান, আপনি আর কি করছেন? রান্না তো ভীষণ ভালোবাসেন, সেটা তো আমরা বুঝতেই পারছি। আর কি করছেন আপনি? এখন আমি শুধু রান্নার ব্যাপারেই ফোকাস করছি। আমি অ্যাকচুয়ালি আমি খুবই ফ্যামিলি ওম্যান বলতে পারি। আমি জব ছেড়ে দিয়েছি বাচ্চাদের জন্য, আর সবচেয়ে বড় কথা আমি চিন্তা করেছি আমার প্যাশন এখানে, জবে না। যেহেতু আপনার প্যাশন এখানে বললেন, ডেফিনেটলি আপনার রান্নার নিশ্চয়ই সুদূর প্রসারে কোনো চিন্তা ভাবনা আছে, সেটা কি? আমি শিখতে চাই, আমি আরও শিখতে চাই এবং শিখাতে চাই। মেইনলি হচ্ছে আমি শিখে আমি যখন বুঝতে পারবো যে আমি আরও কাউকে শেখাতে পারবো, আমি এমন একটা স্কুল দিতে চাই যেখানে ট্র্যাডিশনাল রান্নাটা শিখবেন। আমাদের ঐতিহ্য আমরা ধরে রাখছি না, সত্যি কথা। ফাস্টফুড বলেন, বাচ্চাদের এখনকার বাচ্চারা ফাস্টফুড, বা আমাদের নানি দাদিরা কি খেতেন, তাদের কি রান্না ছিল, এই সম্পর্কে কিন্তু তারা জানে কম। নিউ জেনারেশন যারা রয়েছে তারা কিন্তু ট্র্যাডিশনাল ফুডগুলো সম্পর্কে একেবারেই তাদের আসলে আইডিয়া নেই, এবং এটার টেস্ট যে কত ভিন্ন সেটা কিন্তু খুব একটা ওরা জানে না। হেলদি, আসলেই হেলদি, যেটার জন্য কিন্তু আমরা এক্সপার্ট টুডেস কিচেনে কিন্তু আমরা এই আয়োজনটা করেছি, যে নিউ জেনারেশন যাতে আমাদের ধন্যবাদ আপনাদের আঞ্চলিক রান্নাগুলো জানতে পারে। এই ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য অনেক ধন্যবাদ, কারণ আমরা ভুলে যাচ্ছি যে আমার অ্যাকচুয়াল রান্না যেটা আসলে আমরা বাঙালি হিসাবে আমাদের তো অনেক রিচ একটা, আমাদের কিচেনটা অনেক রিচ, অনেক স্পাইস আছে, অনেক কিছু আছে, আমরা চাইলে অনেক কিছু এক্সপ্লোর করতে পারি। তো যার জন্য আমি চাই যে এমন একটা কিছু আমি করতে চাই যে ট্র্যাডিশনাল রান্নাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সবাই জানে এটা সম্পর্কে। আপনার জন্য শুভকামনা রইল যেন আপনি ভবিষ্যতে যে ধরনের পরিকল্পনা করেছেন সেইভাবেই যেন আপনি এগিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা আপু, এটা তো আমাদের হতে নিশ্চয়ই 10 থেকে 15 থেকে 20 মিনিট একটু ভাপে, এটা তাহলে হতে থাকুক। আপু, আমাদের মনে হয় সেদ্ধ হয়ে গেছে, আমরা একটু চেক করি। হ্যাঁ, আমরা একটু চেক করে দেখি।
আমি সবাইকে বলবো এটা যখন আপনারা আমাদের সেফটি মেজারের জন্য, যেহেতু এটা অনেক গরম স্টিমে ছিল, একটু কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করতে হবে আর কি। আপনি যেহেতু আপু সেফটির কথা বললেন, সুতরাং আরেকটা কথা না বললেন, আমাদের এখানে যত ধরনের প্লেট বাটি আমাদের প্যান রয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু এক্সপার্ট ডিশ ওয়াশ দিয়ে ক্লিন করা। সুতরাং এটার একটা স্পেশাল একটা জিনিস হচ্ছে এটা শুধুমাত্র আসলে পরিষ্কারই করে না, যেটা আমরা জানি যে থালা বাসন পরিষ্কার করার জন্য ডিশ ওয়াশ ইজ বেস্ট, বাট এটা পরিষ্কার করার পাশাপাশি কিন্তু জীবাণুমুক্ত করে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হাইজিন মেনটেন করা। maintain করা। ওইটা আমাদের কমপ্লিট। এখন আমরা এটা প্লেটিং করি সুন্দর করে, একটু বলে আগে দর্শনধারী তারপর গুণবিচারী। আমরা আগে একটু, যেহেতু এটা ট্র্যাডিশনাল রান্না, আমরা একটু ট্র্যাডিশনাল ওয়েতেই সার্ভ করি। চমৎকার। ইলিশ মাছ তো আমার মনে হয় ফ্লেভারটা তো আসলে আমরা এখান থেকেই পাচ্ছি। আন্টি নিশ্চয়ই আপনি পাচ্ছেন ফ্লেভারটা। আমরা একটু কালারফুল করি যেহেতু ফেস্টিভ একটা লুক আনি। একটু লাল সবুজ কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করলে আসলে একটু দেখতে ভালো লাগে। আপু আমার রেডি নারকেল দুধে ইলিশ ভাপা। খুব চমৎকার লাগছে আর এত মজার একটা ফ্লেভার আমি পাচ্ছি। এটা মনে হয় স্পেশালি তো ইলিশ মাছের একটা আলাদা তো ফ্লেভার আছে, সেই সাথে নারকেলের জন্য একটা আমি মজার একটা ফ্লেভার পাচ্ছি। আমার তো খুব ভালো লাগছে দেখতে। আন্টি কেমন হয়েছে? দর্শক, আমরা তৈরি করে নিলাম দক্ষিণের খুব চমৎকার একটা আঞ্চলিক রান্না নারকেল দুধের ইলিশ ভাপা। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে ইলিশ মাছ নিন, এরপর কালো সরিষা বাটা, সাদা সরিষা বাটা, পোস্তদানা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, সরিষার তেল, নারকেল দুধ ও কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর সসপ্যানে পানি দিয়ে হালকা ফুটিয়ে নিন। তারপর মশলায় মাখানো মাছগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার নারকেল দুধে ইলিশ ভাপা। দর্শক, আপনারা দেখে নিলেন নারকেল দুধের ইলিশ ভাপার প্রস্তুত প্রণালী। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী রেসিপিতে। আপু, আমাদের তো মেইন মিলটা রান্না হয়ে গেল, তো মেইন মিল রান্নার পরে কিন্তু চলে আসে একটা ডেজার্ট খাওয়া। তো ডেজার্ট আমরা কি তৈরি করছি? ডেজার্ট আমি দেখাবো, এটা যেহেতু আমার শ্বশুর বাড়ির রান্না ছিল, এটা আমার বাপের বাড়ির রান্না দেখাবো। এটা আমাদের ওইদিকে রান্না। আমি দেখাবো হচ্ছে গাজরের মালাই ক্ষীর। আপু, গাজরের মালাই ক্ষীরটা আমরা তৈরি করব, তবে এটি তৈরি করতে কি কি লাগছে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা এখন তৈরি করব মজাদার একটি ডেজার্ট, সেটা হচ্ছে গাজরের মালাই ক্ষীর। আর এই গাজরের মালাই ক্ষীর তৈরি করতে কি কি লাগছে চলুন একবার দেখে নিই। গাজরের মালাই খিরসা: সেদ্ধ গাজর কুচি হাফ কাপ, তরল দুধ পরিমাণ মতো, এলাচ 4-5টি, গুঁড়ো দুধ 3 টেবিল চামচ, সেদ্ধ কালো জিরা চাল 250 গ্রাম, চিনি 2 টেবিল চামচ, মাওয়া 3 টেবিল চামচ, কেওড়া জল সামান্য পরিমাণ। নামটা শুনেই তো মনে হচ্ছে যে ভীষণ মজার একটা ডেজার্ট হবে। আপু, আমরা তাহলে শুরু করি আমাদের ডেজার্ট। আচ্ছা, প্রথমে আমি এখানে দুধ আছে, আমি এখানে 2 লিটার দুধকে ঘন করে 1 লিটার করে নিয়েছি। দুধটা দিব, যেহেতু মালাই ক্ষীর দ্যাট মিন্স মানে এটা দুধটা ঘন করতে হবে ডেফিনেটলি। এখানে একটা ছোট্ট টিপস দেই, সেটা হচ্ছে দুধটা যখন আমরা ঘন করব, যতবারই এটার উপর আমাদের শর্টটা যেটা আসবে ওটাকে আমরা এটার সাথে মিশিয়ে দিব। তাহলে একটা ক্রিমি টেক্সচার আসবে এটার মধ্যে। যতক্ষণ এটা গরম হচ্ছে আমরা এতে দেব এলাচ, 4-5টা এলাচ ফ্লেভারের জন্য। এরপর দুধটা একটু ফুটে উঠলে আমি এতে দেব গুঁড়া দুধ। এটা আরো ক্রিমি করার জন্য আমরা এতে একটু গুঁড়া দুধ দেব। যে কোনো ধরনের ডেজার্ট আইটেমে না লিকুইড মিল্কের সঙ্গে একটু পাউডার মিল্কটা অ্যাড করলে একটু থিকনেসটা বাড়ে, টেস্টটা আমার মনে হয় বেড়ে যায়। হ্যাঁ, অনেকটা একদম খিরসা টাইপ একটা ইনস্ট্যান্ট চলে আসে, একটা খিরসার মতো টেস্ট। আন্টি তো ডেজার্ট পছন্দ করেন, তাই না? অবশ্যই। এই আইটেমটা কেমন লাগে আপনার? খেয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই, খুব ভালো। আচ্ছা আপু, আমাদের দুধটা গরম হয়ে গেছে। এখন এতে আমি আগে থেকে কালো জিরা চাল যেটা সেদ্ধ করা আছে, এখানে কালো জিরা চালটা দিয়ে দেব।
এখানে আনুমানিক চালটা কতটুকু হতে পারে? এখানে 250 গ্রাম আছে। তো যেহেতু আমি দুধ হাফ দিয়েছি, আচ্ছা, চালটাও আমি হাফ দিলাম। মাঝে মধ্যে কখনো কি এরকম হয়েছে যে আপনি রান্না করলেন, একদম কমপ্লিট একটা ডিশ রেডি করলেন, কিন্তু আন্টির পছন্দ হয়নি? অনেক, আমার সবচেয়ে বড় ক্রিটিক্স অনেক, তারা অনেক কিছু পছন্দ, আসলে অ্যাকচুয়াল রান্না কিন্তু তারাই জানে, রান্না করতে করতে তাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা আমাদের এখনও অতখানি হয়নি। কিন্তু প্রেজেন্ট যে সিচুয়েশন, আমরা কিন্তু সেই পুরনো খাবারগুলোকে ফিউশন করছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর তারা একদম ট্র্যাডিশনটা জানে, যে মুখে দিয়ে মাঝে মাঝে বলে না না এটা এরকম হয় না, এটা তোমার এটা আরেকটু এরকম করা উচিত ছিল। এটা ভালো লাগে নাকি ভীষণ রাগ হয় মনে মনে যে এটা ভালো হয়নি বলছে? সত্যি বলতে একটু মন খারাপ হয়, কিন্তু তারপর আবার না যখন মনে হয় না শিখলাম, শেখা হলো, জানলাম, তখন আবার ঠিক আছে, ভালো। ওকে, আচ্ছা আপু, এটা ঘন হয়ে আসছে, এখন আমরা এতে গাজর দিব। গাজরটা গ্রেট করা আছে, কুচি করা, হালকা ভাপানো আছে। আচ্ছা, গাজরটা হালকা ভাপানো আছে, আমরা এটা দিয়ে দিব। এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যেটা ভাপানো, মানে যেটা হয় সেদ্ধ করার পরে কিন্তু রংটা একটু নষ্ট হয়ে যায়। এখানে আমাদের এটা অনেক পানি দিয়ে ভাপানো যাবে না, এবং এটা অনেকক্ষণ সময় ভাপানো যাবে না। আপনি গরম পানিতে দিয়ে এটাকে আপনি নামিয়ে নিয়ে ঠান্ডা পানিতে দিয়ে দিবেন, এটার রং এরকমই থাকবে, চেঞ্জ হবে না। এবং আমি যতটুকু জানি যে কোনো ভেজিটেবল যদি আমরা একটু ঢেকে দেই তাহলে কিন্তু কালারটা একটু নষ্ট হয়ে যায়। কখনোই ঢাকা যাবে। এটা আমরা হালকা অল্প কিছু সময়ের জন্য একটু ভাপিয়ে নিব শুধু। আপু, এটা আমার অলমোস্ট হয়ে গেছে, এখন আমরা এতে চিনি দিব। যেহেতু গাজর সুইট একটা, এমনি সুইট একটা ভেজিটেবল, তো আমরা চিনিটাও ওরকম স্বাদ মতো দিব, বুঝে দিব আর কি। আচ্ছা, এখন এতে আপু আমরা একটু মাওয়া আমরা গার্নিশের জন্য দেব, ভিতরেও একটু দেব, যেহেতু আমরা বলেছি মালাই ক্ষীর, আমাকে তো মালাইয়ের একটা স্বাদ আনতে হবে, মাওয়াটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, এই মাওয়াটা কি আপনি নিজেই রেডি করে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, মাওয়াটা নিজেই বানানো, এটা নিজেরই বানানো। এখন আপু আমি একটু একটা শাহি একটা স্মেল থাকবে এটাতে, খাওয়াতে ঘ্রাণ যাতে ওইরকম শাহি একটা আসে, এই জন্য আমি একটু গোলাপ জল অল্প একটু সামান্য পরিমাণ এবং একটু কেওড়া জল। আচ্ছা, যে কোনো ডেজার্টে কিন্তু আমি দেখেছি যে গোলাপ জল বা কেওড়া জল যদি ইউজ করা হয়, যে আপনি যেটা বললেন না, শাহি একটা ফ্লেভার আসে। জি জি, এবং শাহি যে কোনো খাবারে আপনি দেখবেন এই স্মেলগুলি আছে, তখন কিন্তু অন্য কোনো মানে অন্য কোনো আপনি ফিউশন বলেন বা ফাস্টফুড বলেন, এই একটা শাহি গন্ধ, যে গন্ধটাতেই মনে হয় যে না এটা আমার খুব ভালো লাগবে, একটা সে এইরকম ফ্লেভারটা শুধুমাত্র এই গোলাপ জল কেওড়া জল ট্র্যাডিশনাল রান্নাতেই পাওয়া যায় আর কি। আপু, এটা আমার হয়ে গেছে, আমি এখন এটা সার্ভ করতে পারি। যেহেতু এটা একটা ট্র্যাডিশনাল রান্না, এটা সার্ভ করার জন্য আমি একটি মাটির হাঁড়ি নিয়ে এসেছি, যেটাতে সার্ভ। এটাকেও আমরা একটু গার্নিশ করে দেই। আচ্ছা, আমরা একটু মাওয়া দিব আবার উপরে। আপনি ডেজার্ট তৈরি করতে করতে এত সব ইনগ্রেডিয়েন্ট আপনি ইউজ করেছেন, আসলে মনে হচ্ছে যেটার নাম হওয়া উচিত ছিল যে শাহি গাজরের মালাই ক্ষীর। এত মজাদার, এত শাহি একটা ভাব আসছে। আপু, আমাদের তৈরি হয়ে গেল মজাদার গাজরের মালাই ক্ষীর। গাজরের মালাই ক্ষীর, আমি তার সঙ্গে একটু শাহি নামটা অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, খুবই ভালো লাগছে, আমি আর চমৎকার একটা ফ্লেভার পাচ্ছি। আর আজকে মনে হলো যে বাবার বাড়ি শ্বশুর বাড়ির মিলে একটা মিক্সড কম্বিনেশনের একটা রান্না আমরা করে ফেললাম, দুই পক্ষকে খুশি করা হলো, সবাই খুশি হয়ে গেল। আপনার নিশ্চয়ই ভালো লাগছে, আপনাদের তরফ থেকে এই রান্নাটা করা হলো। অবশ্যই ভালো লাগছে। প্রিয় দর্শক, আমরা তৈরি করে নিলাম মজাদার শাহি গাজরের মালাই ক্ষীর। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আপনাদের সুবিধার্থে এটার প্রস্তুত প্রণালীটি আরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে সসপ্যানে তরল দুধ নিন, এরপর এলাচ, গুঁড়ো দুধ, সেদ্ধ কালো জিরা চাল, সেদ্ধ গাজর কুচি, চিনি, মাওয়া ও কেওড়া জল দিয়ে ভালোভাবে রান্না করুন।
রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের গাজরের মালাই খিরসা। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী কতটা মজা করে এবং খুব সহজভাবে শাহী গাজরের মালাই ক্ষীর আমরা তৈরি করে নিলাম। এটি কিন্তু আমাদের তৈরি করেছে স্বর্ণা খান আপু। বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটো আইটেমই আমাদেরকে রান্না করে দেখালো, দুটোই ছিল আমাদের আঞ্চলিক রান্না। স্বর্ণা খান, আপনি এত কষ্ট করে আমাদের শোতে এসেছেন এবং রান্না করে দেখেছেন, এবং স্পেশালি আমাদের আন্টিকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে নিয়ে এসেছেন। থ্যাংক ইউ আপু, অবশ্যই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আর আমি সবচেয়ে খুশি হয়েছি আজকে ঐতিহ্যবাহী দুটো রান্না দেখাতে পেরে। আসলে সত্যি কথা, ফিউশন সবাই দেখাতে পারে, কিন্তু ঐতিহ্যকে তুলে ধরাটাই মেইন। এক্স্যাক্টলি, আমি এটাই চেষ্টা করেছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এক্সপার্ট টুডেস কিচেন এই অনুষ্ঠানটি। আজ আমরা তৈরি করেছি দক্ষিণের একটা চমৎকার রান্না, আর একটা ছিল ট্রেডিশনাল একটি ডেজার্ট। আশা করি আমাদের দুটো আইটেমই খুব ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে পরবর্তী সপ্তাহে যখন দেখা হবে, আমাদের সঙ্গে থাকবেন একজন রন্ধনশিল্পী, সেই সঙ্গে থাকবে মজাদার দুটো রেসিপি। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সবসময় এক্সপার্ট টুডেস কিচেনের সঙ্গে থাকুন।